أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বৃহত্তম সূরা। এই সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতুল মুনাওয়ারায় নাযিল হয়েছে। এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মক্কা মদিনা বিভিন্ন জায়গায় নাযিল হয়েছে। এর প্রমাণ আমরা পাই যেরকম আল্লাহ রাসূল মক্কা অবস্থানকালী সময় যখন আল্লাহর কোরআন মানুষের দ্বারে দ্বারে পেশ করেছেন, আরবের কাফের বেঈমানরা তারা বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন যে নবী মুহাম্মদ যে সমস্ত কথা বলতেছে তা তার বানানো কথা। আল্লাহ পাক তাই এই আয়াতে কারিমাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোরআন কারিমের কিছু দূর যাওয়ার পরে তিনি সেখানে বাতলে দিয়েছেন। সাহাবায়ে মাধ্যমে রাসূলকে বলছে, নবী আপনি কাফের বেঈমানদের চ্যালেঞ্জ ছড়িয়ে দিন, যদি আপনার বানানো কথা হয়ে থেকে আল্লাহ আমার পক্ষ থেকে প্রেরিত বার্তা না হয়ে থেকে তার এরকম একটা সূরা রচনা করে নিয়ে আসুন। আল্লাহ পাক তাই কোরআনে শুরুতেই চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে কোনো মালাউন এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেনি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারিমের আয়াতগুলো আরবের মানুষদের কাছে পেশ করেছেন, যখন আরবের মানুষরা বলেছিল নবী মুহাম্মদ যা বলতেছে তা তার বানানো কথা, তিনি মনে হয় কারো কাছ থেকে শিখে শিখে আমাদের সামনে এই সমস্ত কথাগুলো তিনি পেশ করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাই বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। প্রিয় ভাইরা আমার, যখন কাফের বেঈমানরা নবীজিকে ঠেকাইতে পারল না, নবীজিকে আটকাতে পারল না, এক পর্যায়ে তারা কোরআন নাযিল হচ্ছে, কোরআনুল কারীম যে নবীজির উপরে নাযিল হচ্ছে, এটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো। মিথ্যা প্রতিপন্ন করে আরবের মানুষদের কাছে তারা পেশ করলো, মদিনার মানুষদের কাছে তারা প্রকাশ করতে থাকলো মুহাম্মদ যা বলে তা বানানো কথা, মন গড়া কথা, সুন্দর সুন্দর কথা বলে। অথচ তারা বলতেছে মুহাম্মদ যা বলে তা তার বানানো কথা। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কিছু দূর যাওয়ার পর তিনি আবার বলছে, যদি তোমরা এই কোরআন সম্পর্কে মিথ্যা আরোপ করে থাকো, দোষারোপ করে থাকো, কোরআন আমার পক্ষ থেকে মুহাম্মদের উপর নাজিল করা হয় নাই, তাহলে তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা চ্যালেঞ্জটা গ্রহণ করে না। যদি তোমাদের পাওয়ার থেকে তোমরা আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে আমাদেরকে দেখিয়ে দাও। আমার ভাই আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি আমার এই কোরআন সম্পর্কে তোমার সন্দেহ হয়, সন্দেহ পোষণ করে থাকো, তাহলে তোমরা এর একটা সূরা রচনা করে নিয়েছো। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা চলে আসো, কাফের বেঈমানরা আমার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি নাকি বানানো কথা বলি। তোমরা সূরা কাউসারের 3টা হাত যুক্ত একটা সূরা, তোমরা এই 3টা হাতের মধ্যে 2টা হাত পরিপূর্ণ করে লিখে লাস্টের একটা হাত তোমরা আপাতত তোমরা স্থগিত রেখে দিয়ে এই কাবারের দেয়ালে লটকে দাও, চ্যালেঞ্জ ছুড়ে দাও, যদি পৃথিবীর জমিনে কোনো মালাউনের পাওয়ার থাকে। আমি সূরা কাউসার হলো ছোট্ট একটা সূরা, মাত্র 3টা হাতের সন্নিবেশিত একটা সূরা, আমরা তো একটা হাত দিই নাই। আমার ভাইরা 2টা হাত দেওয়া আছে। যদি কারো বুকের পাড়া থেকে, শক্তি থেকে, পাওয়ার থেকে, হিম্মত থেকে, শক্তি বাহুবল থেকে তার সঙ্গী সাথে যাও, সমস্ত নেতান্ত্রীদেরকে ডাক দিয়ে নিয়ে আসে, সমস্ত কবি সাহিত্যিকদেরকে ডেকে নিয়ে আসে, একটা আমাদেরকে পরিপূর্ণ করে দিয়ে এই সূরাতুল কাউসারকে পরিপূর্ণ রপ্তান করে আমাদেরকে দেখিয়ে দিক। আমার ভাইরা,
এবার কাফের বেঈমানদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাহাবীদেরকে তিন নবীজি বললেন, তোমরা সূরা কাউসারকে কাবার দেয়ালে লটকিয়ে দাও, চ্যালেঞ্জটা তোমরা সরিয়ে দাও। আমার ভাইরা, সে কাবার দেয়ালে লটকিয়ে দেওয়া হলো। সেখানে বলেছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার ভাইরা, আরেকটা ছিল না, এই চ্যালেঞ্জটা শুনে দেওয়া হলো। কাবরে আরবের সমস্ত কবি সাহিত্যিকরা তারা চলে আসলেন বিশ্ব নবীর কাছে চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য। তারা তারা সাহস করলো, মোহাম্মদ তো আমাদের হচ্ছে একজন মূর্খ নিরক্ষর মানুষ, তিনি কোনো জ্ঞান গরিমা রাখে না, অথচ সেই মোহাম্মদ কেমন করে আমাদের সম্মুখে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, আমরা সেই চ্যালেঞ্জটা কেন গ্রহণ করবো না? আমার ভাইয়ের সমস্ত মানুষরা চলে আসলে সমস্ত কবি সাহিত্যিকদেরকে মক্কা মদিনায় জোটবদ্ধ হলো। তারা 14 দলজ্ঞ জোট করে 14 দলীয় জোট গ্রহণ করে তারা সমস্ত নেতারা সমস্ত কবি সাহিত্যিকরা একত্রিত হয়ে তারা আল্লাহর কালামের সাথে তারা প্রতিযোগিতার জন্য লিপ্ত হয়ে গেল। আমার ভাইরা, সমস্ত কবিরা সে পড়ে, সমস্ত সাহিত্যিকরা সে কাবারে দেয়ালে লটকানো কবিতা বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার ভাইরা, 3 নম্বর আয়াতটা কি হবে কারো মাথায় জায়গা দেয় না, কেউ বলতে পারলো না। কোন সুবহানাল্লাহ। পারবে কি? পৃথিবীর জমিনে কোনো মানুষের শক্তি আছে আল্লাহর কোরআনের মতন কোরআন বানাবার ক্ষমতা নাই, ঠিক কিনা? আমার ভাইরাতের আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। তোমরা যদি না পারো, অবশ্যই তোমরা পারবে না, তাহলে তোমরা ঘোষণা শুনে নাও, আমি জাহান্নামের আগুন, তাহলে আল্লাহকে ভয় করো। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যাকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, আর তা তৈরি করা হয়েছে কাফের বেঈমানদের জন্য। আমার ভাই, আল্লাহ পাক চূড়ান্ত ভয় চালাতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দেয়ালে লটকিয়ে দিলেন। আরবের সমস্ত কবি সাহিত্যিকরা সে চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করলে কি হবে কেউ পারলো না। আমার ভাই, এক পর্যায়ে সমস্ত কবিদের নেতা রইসুল কবি সাহিত্যিক, যিনি সবচেয়ে বড় নেতা, সমস্ত কবিরা দেখে শ্রদ্ধার চোখে দেখে কবি লাবিদ, তিনি যখন কাবারের দেয়ালের ওই চিরকুটের কাছে আসলেন, কাবারের দেয়ালে লটকানো ওই কবিদের কাছে আসলেন, তিনি বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামিল বাশার। কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামিল বাশার। আসলে এটা কোনো মানুষের তৈরি করা কোনো কথা হতে পারে না, এটা মোহাম্মদ যা বলতেছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কথা। তাই আল্লাহর কথা স্যার পৃথিবীর জমিনে কোনো মানুষ এই সুন্দর কথা বানায় বলতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, সেদিন আরবের সমস্ত কাফের বেঈমানরা সেই চ্যালেঞ্জের মুখে তারা ধরা খেয়েছে, চ্যালেঞ্জকে তারা গ্রহণ করতে পারে নাই। এক পর্যায়ে তারা আল্লাহর কোরআনকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কেতাব হিসেবে তারা মেনে নিতে বাধ্য হয়েছেন। আজকের বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদের জন্ম হয়েছে, যারা বলে কোরআন নাকি রদবদল করেছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কিছুদিন আগে একটা লোক মারা গিয়েছে, যিনি বলেছিলেন কোরআন থেকে জেহাদ শব্দটা কেটে দেওয়া দরকার। কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে কিছু মালাউনের জন্ম হয়, যারা বলে হজ করবো কি জন্য। আমার ভাইরা, যারা এই কথা বলেছেন আজকে তাদের অবস্থা দেখেন, তাদের পরিণতি কী হয়েছে। আমার ভাইরা, যারা ইসলামের সঙ্গে গাদ্দারি করে তাদের অবস্থা এরকম হয় থেকে, ঠিক কিনা? মিস্টার বুশ ইসলামের সঙ্গে গাদ্দারি করার কারণে জুতার বাড়ি খেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 আগস্টের অবস্থা দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন। আলেমুলামাকে হেফাজতে ইসলাম সহ বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীকে জেলেবন্দি গুম হুম মামলা মোকদ্দমায় আয়না ঘরে পৌঁছে ফাঁসির মঞ্চে ঝুলে তাদেরকে দুনিয়াতে বিদায় করে দিয়ে সে মানে আল্লাহর কোরআনের সঙ্গে সে গাদ্দারি করেছে, ইসলামের সাথে সে গাদ্দারি করেছে। আল্লাহ তাকে এক পর্যায়ে তাকে সকালে রান্না করেছে, দুপুরে রান্না করেছে, কিন্তু খাইতে পারে নাই। এই সুযোগটা পর্যন্ত আল্লাহ তাকে দেয়নি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, যারা আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর ইসলামের সঙ্গে যারা গাদ্দারি করবে, আজকে বাংলার জমিনে সমস্ত ওলামা ইকরাম, সমস্ত মুসলমান, সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আমরা এই বাংলার জমিন থেকে উৎখাত করে যাওয়া বদ্ধপরিকর, ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, সময় এসেছে সমস্ত ওলামা একরামদেরকে এক প্ল্যাটফর্মে সেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে বুলন্দন করার জন্য সমবেত কণ্ঠে দ্বারাজ কণ্ঠে আওয়াজ তোলাবার সময় হয়েছে। এই আওয়াজ তোলাবার সময় যদি আমরা যদি অবহেলা করি গুরুত্ব না দিই, কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার সময় আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমার কোরআন পড়েছিল, কোরআন প্রতিষ্ঠার পক্ষে তোমরা কতটুকু কাজ করেছো, কতটুকু শ্রম দিয়েছ, কতটুকু তোমাদের জীবনের বাসনা ছিল। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে, পরিবার চলবে, এই তামান্না তোমার অন্তরে ছিল। যদি না থেকে তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্যায়ন নাই। যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের পক্ষে কথা না বলি, কাজ না করি, আসুন আমরা সব আল্লাহকে দিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।